আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখতেছেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে 16.1 এবং 2 এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে প্রত্যেকটা এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা এমসিকিউ ডিপেন্ড করবে সূত্রের উপর। এই জন্য এমসিকিউ করার পূর্বে আমাদের 16.1, 2, 3, 4 এর যে সূত্রগুলো আছে, অবশ্যই তোমরা এই সূত্রগুলো আগে আয়ত্ত করে নিতে হবে। তখনই তোমাদের এই এমসিকিউগুলো তোমাদের কাছে মানে সহজ হবে। সূত্র আয়ত্ত করা থাকলেই এমসিকিউগুলো একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে? এজন্য আমরা যে কাজটা করব, আমরা এই অধ্যায়ের এমসিকিউগুলো যখন করব, তার পূর্বে অবশ্যই আমাদের সূত্রগুলো পড়ে নিতে হবে, মানে আয়ত্ত থাকতে হবে, আয়ত্ত করে নিতে হবে। যাক, এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি এমসিকিউতে চলে যাই। দেখো, আমাদের প্রথম এমসিকিউটা ছিল, দেখো আমরা আজকে 16.1 এবং 2 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম এমসিকিউটা ছিল, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমার এখানে দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, একটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের 1 নংয়ের সলিউশনটা দেখো। 1 নং, তাহলে আমাদের একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু a, মানে a বাইরে থাকবে। বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু কি a, এখানে এটা হচ্ছে বাহু। তাহলে আমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6√2, একদম সিম্পল। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু a, এটার সমান হবে কি 6√2। আমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a, আর এখানে বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কি 6√2। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র লিখলাম, আর এখানে এই বর্গের কর্ণের দৈর্ঘ্যের মানটা বসাই দিলাম। এবার দেখো, একেবারে সিম্পল, √2 বাদ, তাহলে এর মান কত দাঁড়ালো? 6। এর মান কত দাঁড়ালো? এখানে এটা কিন্তু বাহু, এটা কে? এখন বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? যে কোনো এক বাহু হোল স্কয়ার, যে কোনো এক বাহুকে। এখন আমি যদি এটার উপরে স্কয়ার দিয়ে দেই পরের লাইনে, তাহলে এর উপরে স্কয়ার দাও আর এই 6 এর উপরে স্কয়ার দাও। 6 এর উপরে স্কয়ার দিলে কত হবে? 6, 6 দুইটা, 6 কয়টা? তাহলে দুইটা আছে, 6 6 কত হবে? 36। শেষ। এইটা এমসিকিউ। তার মানে হচ্ছে সম্পূর্ণ সূত্র। আমার সূত্র যদি আয়ত্ত করা থাকে, দেখবা যে একদম সিম্পল এমসিকিউ, একেবারে সহজ। মানে এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে। একটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, আর একটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। যেহেতু বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে এই বর্গের কর্ণের দৈর্ঘ্যের মানটা দিয়ে দিলাম। এখানে √2 বাদ হয়ে গেল, এর মান কত? 6। কারণ এখানে এটা তো হচ্ছে বাহু, বর্গের কি বাহু। আমি জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, যে কোনো এক বাহুকে হোল স্কয়ার। তাহলে আমি দুনো পাশে বর্গ করে দেই, তখনই তো আমি এক বাহু হোল স্কয়ার পাবো। এই জন্য এর উপরে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে 6 এর উপরে স্কয়ার হয়ে যাবে। তাহলে এ স্কয়ার, এটাই তো বর্গের ক্ষেত্রফল। তাহলে এখানে 6 এর উপরে স্কয়ার দিলে কত হবে? 36। তাহলে আমি বর্গের ক্ষেত্রফল পাইলাম 36। তখন ক্ষেত্রফল যেহেতু এখানে তোমার মিটার আছে, তাহলে এখানে হবে বর্গ মিটার, বর্গ মিটার। ক্লিয়ার? এই ওকে, এই 1 নম্বর শেষ। এবার আসে 2 নম্বরে। চলো এসে 2 নম্বর, 1 নম্বর। এবার দেখো 2 নম্বরে, তাহলে আমরা এটা রাখলাম। দেখো এবার 2 নম্বর, 2 নং। 2 নং বলা হয়েছে কি, দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং পরিসীমা কত? 32 সেন্টিমিটার। তাহলে এর প্রস্থ নির্ণয় করো। তাহলে আমার এটার ভিতরে শুধু একটা সূত্র লাগবে, আয়তক্ষেত্রের কি পরিসীমা। তাও সূত্র দেখো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমার এই 2, ঠিক আছে, আর দৈর্ঘ্যের মান দেওয়া আছে কত? 10। 10 যোগ দিয়ে দিলাম এই প্রস্থ, ঠিক আছে, ইকুয়াল কত? পরিসীমা 32, এই দিয়ে দিলাম 32। একসাথে আমাদের এখানে বিস্তারিত সূত্র লেখা যাবে না, আমরা সরাসরি লিখবো যে পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যের মান বসাই দেবো প্লাস প্রস্থের প্রস্থ, আর এই পরিসীমা এখানে মান দেওয়া আছে কত? 32। এখন আমি এখান থেকে, যদি তোমরা চাও এখান থেকে আমি সরাসরি করতে পারি, তবে আগে ডিটেলসটা করো, পরে তুমি সরাসরি করতে পারবা। যেমন এই 2 কি অবস্থায় আছে? এই 2টা আগে ডান পাশে নেব, তাহলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে 2 যদি ডান পাশে যায়, ভাগ হয়ে গেলে 32 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 16। তাহলে 10 প্লাস প্রস্থ ইকুয়াল হলো কত? 16। ক্লিয়ার? এখন আমি এখান থেকে প্রস্থের মান বের করব। তাহলে প্রস্থ রাখবো 10, যদি ডান পাশে নিয়ে যাই তখন কি হয়ে যাবে? বিয়োগ। তখন কি হয়ে যাবে? বিয়োগ।
তাহলে আমার এই যে প্রস্থ ইকুয়াল হবে কি, প্রস্থ ইকুয়াল হবে 16 মাইনাস 10 ইকুয়াল কত 6। তো বাস 6 হয়ে গেল অ্যান্সার। তাহলে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমার এটার মূল্য রয়েছে, আমাদের পরিসীমার সূত্রটা জানা রাখবে। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমি 10 বসিয়ে দিলাম আর এই পরিসীমার মানটা বসিয়ে দিলাম। আমি মনে মনে এটা করব, এটা 2 এগুলোর সাথে গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে কি হবে ভাগ। তাহলে 32 এর এই 2 দ্বারা ভাগ করলে কত হবে 16। এবার আমি প্রস্থ রেখে দিলাম, 10 ডান পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে 16 মাইনাস কত 10, 16 থেকে 10 গেলে 6, বাস শেষ। এই তো 2 নম্বর হয়ে গেল। এবার আসো 3 নম্বরে। সাথে সাথে তুলে নিবা তোমরা। 3 নং ছিল কি দেখো, 3 নং বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25 √3। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25 √3 বর্গ মিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমার এখানে কি লাগবে, একটা সূত্র খালি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লাগবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a², √3/4a²। তাহলে দেখো এই যে √3/4a², আমাদের একটু জায়গা করার জন্য আমরা প্রথম এই দুইটা এমসিকিউ তো যেহেতু হয়ে গেছে, এই দুইটা এমসিকিউ আমরা একটু ক্লিয়ার করে নিই। দেখো তাহলে 3 নম্বর এমসিকিউটা ছিল একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25 √3। তাহলে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লাগবে। তো আমি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। এখানে এটা কিন্তু বাহু, এটা কি বাহু। তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া ছিল কত 25 √3, 25 √3। এবার দেখো এই √3 বাদ দিয়ে দেবা, যেহেতু এগুলো এমসিকিউ সরাসরি। আর দেখো a² এর a², এই যে 4 আসলে কি ভগ্নাংশের নিচে না, তাহলে এটা ভাগ অবস্থায় আছে। এটা যদি আমি ডান পাশে নিয়ে যাই তখন হয়ে যাবে গুণ। তাহলে এই 4 আর 25 কি হবে গুণ হবে, 4 আর 25 কত 100। এবার তোমার a, তাহলে a² এর পাশে গেলে √2 হয়ে যাবে 100। সুতরাং এই ইকুয়াল কত দাঁড়ালো, 100 এর বর্গমূল হচ্ছে কত 10। 100 এর বর্গমূল কত 10। এখানে এটা কি বাহু, সমবাহু ত্রিভুজের কি বাহু। তাহলে এখানে এই যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে বাহুর দৈর্ঘ্য 10 হয়ে গেল, 10 মিটার। ক্লিয়ার? তাহলে আমার খালি এখানে দেখো তাও ক্ষেত্রফলের সূত্রটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি সূত্র ভুল করে তাহলে এমসিকিউ ভুল। এই সূত্রটা একদম টাটকা মুখস্থ রাখতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আরেকবার রিপ্লাই করে দেখো, √3/4a², আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে 25 √3। এই √3 এই √3 বাদ, যেতে এটা উপরের সংখ্যা, এটাও কিন্তু উপরের সংখ্যা। এখন আমি a² রাখবো, এই 4 এখানে ভগ্নাংশ অবস্থা আছে, মানে হর আকার আছে, এটা ভাগ আকার আছে, ভাগটা এটা ওই পাশে যদি নিয়ে যায় ডান পাশে তাহলে হয়ে যাবে কি গুণ। তাহলে 4 দিয়ে 25 গুণ করলে 100। কারণ তুমি এখান থেকে সরাসরি করতে পারো a², এই 100 এর বর্গমূল কত 10, তাহলে এর মান হয়ে যাবে 10। যখন পারবা সিরিয়াসলি অটোমেটিক হয়ে যাবে, মানে মনে মনে করে বলাইবা। তাহলে এ রাখলাম, a² ডান পাশে গেলে √2, 100 এর বর্গমূল 10, বাস শেষ হয়ে গেল। ক্লিয়ার? 3 নম্বর শেষ হয়ে গেল। তাহলে এবার 4 নম্বর আসো, দেখো 4 নং। তাহলে 4 নং আছে কি দেখো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে উচ্চতা কত। সমবাহু ত্রিভুজের কে বাহুর দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার হলে উচ্চতা কত। এখানে একটা সূত্র লাগতেছে, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। এখন সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র না পড়লে আমি এমসিকিউ পারবো না। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে কি √3/2a, এই মানে এক বাহুর দৈর্ঘ্য √3/2a। তাহলে লিখে দেই √3/2a। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র, এখানে এ হচ্ছে বাহু, তো এখানে উচ্চতা দেওয়া আছে কত 4, তাহলে এটা সমান হবে কত 4। ক্লিয়ার? তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, ও এখানে তো সরাসরি তোমার এটা তো এটা লাগবে না। আমার সমবাহু ত্রিভুজের কি বের করতে বলছে, শুধু উচ্চতা না। তাহলে এখানে এই যে উচ্চতা হচ্ছে এটা √3/2a। এখন এই যে √3/2a বলতে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের কি বাহুর দৈর্ঘ্য। এখন বাহুটার দৈর্ঘ্য কত আছে 4, তাহলে এর মান হবে এখানে কত 4। 2 4 এর ভিতরে যাবে 2 বার, 2 দিয়ে √3 গুণ করলে 2√3, তাহলে অ্যান্সার হয়ে গেল 2√3। ক্লিয়ার? এখানে তো শুধু উচ্চতা বের করতে বলছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র লেখার পর আমি জানি এখানে এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের বাহু, তাহলে এখানে বাহুটার মান দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। তাহলে এর পরিবর্তে আমি কি দেব 4। এবার 2 4 এর ভিতরে যাবে 2 বার, 2 দিয়ে √3 গুণ করলে 2√3 হয়ে যাবে। ক্লিয়ার? সম্পূর্ণ সূত্র দেখো। তাহলে আমাদের 4 নাম্বার হয়ে গেল। এবার আসো
5 নম্বরে। 5 নম্বরে বলছে কি দেখো, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও কে 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? এটা দিয়ে আমরা এটা কয় নং? 5 নং। আচ্ছা, তাহলে 5 নং এটা মূলত এটা জানার জন্য তোমাদের এই ত্রিভুজটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যদি এরকম একটা ত্রিভুজ হয়, এখানে বলছে কি ত্রিভুজের দুটা বাহুর দৈর্ঘ্য 7 আর কত 12 এবং এদের অন্তর্ভুক্ত কোণ বলছে কত 30 ডিগ্রি। অন্তর্ভুক্ত বলতে বোঝায় আমার যে একটা কোণ তৈরি করতে দুইটা বাহু লাগে, একটা কোণ তৈরি করতে কয়টা বাহু লাগবে? ওই দুইটা বাহু মিলে যে কোণটা তৈরি হয়েছে তার মান কত 30 ডিগ্রি। তাহলে আমি এই বাহুটা আর এই বাহুটা কাউন্ট করে এখানে একটা কোণ, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে কত 7 আর এটা একটা বাহু হবে কত 12 আর এখানে কোণ তৈরি করছে কত ডিগ্রি 30 ডিগ্রি। তোমার এই উদ্দীপক অনুযায়ী যদি তুমি চিত্রটা আঁকতে যাও তাহলে হবে এটা। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি সূত্র লিখে দিছি, যদি দুইটা বাহু থাকে, হ্যাঁ, এবং এদের অন্তর্ভুক্ত একটা কে কোণ থাকে, এই দুইটা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ এটা, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। হাফ এ বি কে, তাহলে তুমি এখানে লিখে দিবা হাফ এ বি সাইন থিটা। এই হাফের হাফ, এ বলতে একটা প্রথম বাহুর দৈর্ঘ্য, প্রথম বাহু আছে কত 7, এই 7। বি বলতে দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত 12, এই 12 গুণ এখানে সাইনের সাইন থিটা বলতে বোঝায় তোমার কোণ কত ডিগ্রি ছিল 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি। এখন তোমার যদি তুমি কাটাকাটি করতে চাও তাহলে 2 12 ভিতরে যাবে কয়বার 6 বার, 6 7 কত 42 গুণ সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, 1 বাই কত 2, তাহলে 2 42 এর ভিতরে যাবে 21 বার, তাহলে এখানে রেজাল্ট আসলো 21। এই তো 21 হয়ে গেল। তাহলে 21 বর্গ সেন্টিমিটার। তার মূল্য রয়েছে কি আমাদের ক্ষেত্রফল। আমার এই প্রশ্ন দেখে বুঝতে হবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা হবে। আমি বলছি যদি দুইটা বাহু থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এ বি সাইন থিটা। এ বলতে প্রথম বাহুর দৈর্ঘ্য, বি বলতে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, থিটা বলতে কোণ, যে এখানে যত ডিগ্রি থাকবে সেই কোণের মানটা, সেই কোণের ডিগ্রিটা দিয়ে দিতে হবে। তা আমি এখানে 2 12 ভিতরে 6 বার যায়, 6 7 42 আর সাইন 30 ডিগ্রি মান কত হাফ, তাহলে 2 42 এর ভিতরে যাবে 21 বার, 21 দিয়ে 1 এর গুণ করলে তো 21 হবে, তাহলে ক্ষেত্রফল হবে 21 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? এই গেল আমাদের 5 নাম্বার। এবার আসো 6 নম্বরে। 6 নম্বর এমসিকিউটা ছিল দেখো 6 নং। 6 নম্বর এমসিকিউটা ছিল কি দেখো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান বের করতে বলছে শুধু। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। এটা তোমাদের তোলা হয়েছে নাকি? আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার করতে পারি। তাহলে এই √3/4a², এখানে এটা হচ্ছে কি বাহু, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি a। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে √3/4 এর মানটা দেওয়া আছে, দেখো এর মানটা কত, এই যে এর মানটা কত 6, তাহলে এই 6। এখন এই দুইটার ভিতরে 2 দ্বারা কাটাকাটি করা যায়, 2 4 এর ভিতরে 2 বার, 6 এর ভিতরে কয়বার 3 বার, তাহলে 3 দিয়ে √3 গুণ করলে 3, √3 নিচে 2 এর 2। আর যদি তোমার দশমিকে আসে, দশমিকে যদি অ্যান্সার থাকে অপশনে, তাহলে এর 3√3 রে 2 দ্বারা ভাগ করলে যা আসে সেটাই অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এই তো হয়ে গেল। তাহলে এটার রেজাল্টটা বেশিরভাগ এরকম থাকবে। তাহলে 3√, এটার অ্যান্সার হলো 3√3/2। তার মানে কি আমরা আজকে যে 6টা, তাহলে 6 নাম্বার হয়ে গেল। আমরা আজকে যে 6টা এমসিকিউ নিয়ে আলোচনা করছি তার মূলে রয়েছে কি সবগুলো সূত্র না? তাহলে আমি আগেই বলছি যদি তোমরা সূত্র পারো তাহলে দেখবে এমসিকিউ একেবারে সহজ, সূত্র না পারলে দেখবা যে এটার মতো মানে কঠিন কিছুই নেই। আর সূত্র পারলে তোমাদের পরীক্ষার হলে একটা এমসিকিউর জন্য 1 মিনিট বরাদ্দ। যদি তুমি সূত্রটা পারো এখানে প্রত্যেকটা এমসিকিউ মানে 10-15 সেকেন্ডের বেশি লাগবে না। একটা এমসিকিউ করার জন্য মাত্র 10-15 সেকেন্ডে এনাফ যদি তুমি সূত্র পারো। তাহলে এই জন্য তোমরা যে কাজটা করবা যে এগুলো করার পূর্বে অবশ্যই সূত্র মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? এবং চলকগুলো জানতে হবে যে এটা কি, বিটা কি, সিটা কি, এগুলো, ঠিক আছে? তো আমরা আজকে 16.1 এবং 2 এর 6টা এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম। বাকিগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।